আজ আমি আপনাদের বড়ি ভাঙা আর আলু বেগুন দিয়ে পালং শাকের একটা ঝোল ঝোল রেসিপি বানিয়ে দেখাবো। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে রেসিপিটা তাহলে শুরু করছি। এখানে দেখুন আলু আর বেগুন কেটে নিয়েছি। আলুটা একটু খুবই সরু সরু করে কেটেছি আর বেগুনটা একটু বড় করে কেটেছি। আর এখানে এক আটি পালং শাক নিয়ে আমি জলে ভিজিয়ে রেখেছি আর একটু কষলিয়ে কষলিয়ে ধুয়ে তুলে নেব। এইভাবে জলে ভিজিয়ে রাখলে বালিগুলো খুব ভালোভাবে বেরিয়ে যায়। পালং শাকগুলোকে একটু ভালো করে ধুয়ে একটি পাত্রে আমি আবারও ভিজিয়ে রেখেছি। আর এখানে বেশ কিছু বড়ি নিয়ে নিয়েছি। এই বড়িগুলো আমি কড়াইয়ের তেলের মধ্যে একটু লাল করে ভেজে নেব। খুব বেশি লাল করব না, হালকা লাল লাল করে ভেজে তুলে নেব। দেখুন আমি কড়াইয়ে দিয়ে দিয়েছি সর্ষের তেল আর ওই তেলের মধ্যে বড়িগুলো দিয়ে দিয়েছি আর বড়িগুলো এখন ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, আবার এগুলোকে আমি তেলটা ছেঁকে তুলে নেব। এই যে বড়িগুলো দেখুন এইভাবে ভেজেছি। একটু বেশি ভাজলে আর বড়িগুলো ঝোলের মধ্যে ফুলবে না, তাই একটু মিডিয়াম মতো করে ভেজে নিয়েছি। এবার কড়াইয়ের বাকি তেলের মধ্যে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর হাফ চামচ মতো কালো জিরে। এবার ফোড়নটা একটু ভেজে নিয়ে তেলের মধ্যে দিয়ে দেব আলু বেগুন। আলু বেগুনটা আমি একটু ভাজা ভাজা করে নেব, তারপরে কড়াইয়ের মধ্যে দেব পালং শাকটা। কড়াইয়ের মধ্যে সব আলু বেগুন দেওয়া হয়ে গেছে। এবার আলু বেগুনটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে, তখন আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর হলুদ। হলুদ লবণটা দিয়ে আবারও একটু হালকা করে নেড়ে দেব। আর গ্যাসের জোর এই সময় মিডিয়াম টু লো ফ্লেমেই দিয়ে রাখবো। দিয়ে দিলাম চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলো। এবার এই সব কিছু দিয়ে একবারে নাড়তে থাকবো। এবার দেখুন এদিকে আমি শাকটাও কেটে নিয়েছি আর একটু বড় বড় করে কেটেছি, যেহেতু আমি একটু ঝোল ঝোল বানাবো তাই পালং শাকটা আমি একটু বড় করে কেটে নিয়েছি। এদিকে আমার আলু বেগুনটাও খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে আর ওই পালং শাকটা আমি এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। সব পালং শাকগুলো দেওয়া হয়ে গেছে। এবার খুন্তি দিয়ে একটু সাবধানে উল্টে পাল্টে আলু বেগুনের সাথে খুব ভালো করে মিশিয়ে দেব। পালং শাকগুলো আলু বেগুনের সাথে খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে আর এইভাবে 1-2 মিনিট নেড়ে নিয়েছি। এবার আমি ঢেকে দেব ঢাকনা দিয়ে। 2-3 মিনিট এইভাবে গ্যাসের জোর মিডিয়াম টু হাই ফ্লেমে দিয়ে ঢেকে রাখবো। দেখুন পালং শাক কতটা ছিল আর এখন শুকিয়ে কতটুকু হয়ে গেছে, একেবারেই অল্প হয়ে গেছে। এবার এটাকে আর একটু ভাজা ভাজা করে নেব, তারপর আমি দিয়ে দেব পরিমাণ মতো গরম জল। দেখুন এদিকে ওই ভাজা বড়িগুলো আমি গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি আর ওই গুঁড়ো গুঁড়ো বড়িগুলো দিয়ে দিলাম এবার এই পালং শাকের মধ্যে। এবার সব শুদ্ধ আর একটু ভেজে নেব। এভাবে 1-2 মিনিট ভেজে নেব পালং শাক আর বড়িগুলো সব শুদ্ধ একবারে। তারপর দিয়ে দেব পরিমাণ মতো গরম জল। আপনারা যেই পরিমাণ ঝোলটা রাখতে চান সেই অনুযায়ী জলটা দেবেন। এইভাবে বড়ি ভাঙা আর আলু বেগুন দিয়ে যদি পালং শাকের ঝোল ঝোল রেসিপি বানানো যায়, খেতে কিন্তু অসাধারণ লাগে। গরম গরম ভাতের সাথে এই রেসিপিটা একেবারেই জমে যাবে। দেখুন খুব ভালো করে নেড়ে দিয়েছি আর একটু হলুদটা কম কম লাগছিল, তাই আমি আর সামান্য একটু হলুদ দিয়ে দিলাম। আর লবণটা এখন দেবো না, যেহেতু আলু বেগুন ভাজার সময় বেশ খানিকটা লবণ দিয়েছি, তাই ঝোলটা খুব ভালোভাবে যখন ফুটে যাবে তখন আমি ঝাল লবণটা টেস্ট করে তারপরে লবণটা দেবো। 2-3 মিনিট ঢেকে রেখেছিলাম, আরও 2-3 মিনিট ঢেকে রাখার পর আমি ঢাকনাটাও তুলে নিয়েছি। এবার এটাকে একটু ঘন ঘন নাড়তে থাকবো। আরও 3-4 মিনিট ফুটিয়ে নেওয়ার পর এভাবে ঘন ঘন একটু খুন্তি দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে নেড়ে দেবো, যাতে তেলে জলে মিশে যায়। যতটুকু তেল দিয়েছি না হলে সেই তেলটুকু ঝোলের উপরে একেবারেই ভেসে বেড়াবে। এবার আমি হাতায় করে একটু ঝোলটা নিয়ে নিলাম আর এবার একটু লবণটা টেস্ট করে নেব। লবণটা একটু কম ছিল, তাই আমি একটু লবণ দিয়ে দিলাম। এবার এই ঝোলের সাথে লবণটা খুব ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে দেব। দেখুন ঝোলটা কিন্তু প্রায় রেডি হয়ে এসেছে। এবার আমি দিয়ে দিলাম ভেজে রাখা মশলা। এই মশলাটা আমি করেছি জিরে আর শুকনো লঙ্কা ভেজে। মশলাটা দেওয়ার পর খুন্তি দিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সম্পূর্ণ ঝোলের সাথে মিশিয়ে দেব, যাতে মশলাটা ঝোলের চারিদিকে ছড়িয়ে যায় সমানভাবে। দেখুন আরও 2-3 মিনিট এইভাবে গ্যাসের জোর মিডিয়াম টু হাই ফ্লেমে দিয়ে ফুটিয়ে নিয়েছি। এবার দেখুন বড়িটাও কত সুন্দর ফুলে উঠেছে। এতক্ষণে বড়িটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। বড়িটা যদি খুব বেশি করে ভাজেন তাহলে কিন্তু ঝোলের মধ্যে একেবারেই ফুলবে না, তাই একটু মিডিয়াম মতো করেই ভেজে নিতে হবে বড়িগুলো। দেখুন ঝোল আমার সম্পূর্ণই রেডি। এবার একটু নামানোর আগে সামান্য একটু আমি চিনি দিয়ে দিলাম, তাহলে ঝোলের ঝাল লবণটা ব্যালেন্সটা একদম ঠিকঠাক থাকবে। আর এই পালং শাকটাই নতুন নতুন সময় হালকা তেতো তেতো লাগে, তাই এই জিনিসটা কাটানোর জন্য, মানে এই তেতো ভাবটা কাটানোর জন্য আমি সামান্য একটু চিনি দিয়ে দিলাম।
আর ঝোলের মধ্যে যে কাঁচা লঙ্কাগুলো আমি দিয়েছি সেগুলো এখন একটু হাতা দিয়ে ডলে ডলে দিচ্ছি, তাহলে কাঁচা লঙ্কার একটা ফ্লেভার আসবে আর খেতেও কিন্তু বেশ ভালো লাগবে। দেখুন বড়িটাও খুব ভালোভাবে গলেছে। আর একটা কাঁচা লঙ্কা আমি ডলে দিচ্ছি, তাহলে একটু ঝাল ঝাল লাগবে। আর আপনারা যারা ঝাল খেতে একদমই পছন্দ করেন না তাদের কাঁচা লঙ্কাগুলো আর ডলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। বড়ি ভাঙা দিয়ে পালং শাকের এই ঝোল ঝোল রেসিপি সম্পূর্ণ রেডি। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে এটাকে একটি পাত্রে পরিবেশন করে নিচ্ছি। দেখুন সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে। আর একটি পাত্রেও আমি এটাকে পরিবেশন করে দিয়েছি। তাহলে বন্ধুরা কেমন লাগলো আজকের আমার এই বড়ি ভাঙা আর আলু বেগুন দিয়ে পালং শাকের ঝোল ঝোল রেসিপি কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমার বানানো ভিডিওগুলো যদি আপনারা ইউটিউব অথবা ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফলো অথবা সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করছি। আর ভিডিওর ওপরে অথবা নিচে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে দেবেন, তাহলে আমার যে কোনো পোস্টের নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন বন্ধুরা। আবার আসবো নতুন রেসিপি ভিডিও নিয়ে। ধন্যবাদ সবাইকে।